থেমে যায় এবার। বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্য এদের মধ্যে রিলেশন দেখব, সম্পর্কটা এদের মধ্যে প্রমাণ করব। আগেই আমি সম্পর্কটা বলে দিচ্ছি কি আছে। বস্তু দূরত্বকে প্রকাশ করা হবে ইউ দিয়ে, প্রতিবিম্ব দূরত্বকে প্রকাশ করা হবে ভি দিয়ে এবং ফোকাস দৈর্ঘ্যকে প্রকাশ করব এফ দিয়ে। ঠিক আছে, তো এদের মধ্যে যে রিলেশনটা হয় দর্পণের ক্ষেত্রে, সেই রিলেশনটা হবে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে দর্পণের সমীকরণ। ঠিক আছে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এখান থেকে প্রবলেমও দিবে তোদেরকে, আবার ডেরিভেশনটাও দিতে পারে যে প্রমাণ করে দেখাও এটা হয়। ঠিক আছে, প্রমাণটাতে এগানোর সময় তোকে কোনো একটা পার্টিকুলার ছবি নিয়ে নিতে হবে, সুবিধা মতো একটা ছবি নিয়ে নিতে হবে যেখানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্যকে তুই স্পষ্টভাবে দেখাতে পারবি। তারপরে তুই সলভ করবি। জিওমেট্রি ইউজ করে এটা হবে, যেভাবে r=2f সিম্পল জিওমেট্রি ইউজ করে দিয়েছিলাম। তারপরে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, ফোকাস দূরত্বের বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, সেটাও জিওমেট্রি ইউজ করে করেছিলাম। তো এখানেও জিওমেট্রি, পুরোটাই জিওমেট্রির পার্ট। জিওমেট্রি মানে ওই কোনো উপপাদ্যের মতো বিশাল বড় কিছু না। তো একটা অবতল দর্পণ নিয়ে নিচ্ছি, অবতল দর্পণের ক্ষেত্রে ছবিটা দেখানো বেশি সুবিধা হবে। উত্তল দর্পণটা তোদের বাড়ির কাছ থাকবে, আগে নিজেরা করবি, না পারলে তো আমার নোটে দেওয়াই আছে, সেখান থেকে তখন দেখবি। কোনো একটা বস্তুকে আমি এখানে নিয়ে নিলাম, বস্তুটার নাম হচ্ছে পিকিউ। আমি যেভাবে নামকরণ করছি তোরা ওই নামকরণ দিয়েই প্র্যাকটিস করবি। পরীক্ষার হলে হেজি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর নাম যদি মুখস্থ থেকে যায় তোরা বলতে পারবি যে কোন ট্রায়াঙ্গেলটাকে সর্বসম করতে হবে, কীভাবে এগিয়েছি সেটা সহজে ধরে নিতে পারবি। আর মনে রাখাটা খুব একটা কঠিন। বস্তুকে নাম দিলাম কি, পিকিউ। আচ্ছা, একটা প্রতিবিম্ব উৎপন্ন করব। আমি এফ আর সিটাকে পরে লিখছি চালাকি করে। এইটা হলো এফ আর এটা হলো সি। এইখানে উৎপন্ন হলো প্রতিবিম্ব। প্রতিবিম্বের নাম স্মল পি স্মল কিউ। ঠিক আছে, আপত্তি নেই তোদের? পিকিউ পিকিউ নাম মনে থাকবে যে এফ সি আমরা যেমন দিই তেমনই আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোদের অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এ বিন্দু থেকে একটা লম্ব ড্র করে নিতে হবে প্রধান অক্ষের উপরে। লম্বটার নাম দিয়ে দিলাম এবি। আপত্তি নেই তো? দেখ কীভাবে এগাবো। দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, বা সদৃশকোণী বললেও হবে। যেমন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ত্রিভুজের নাম লিখে দিচ্ছি, একটা পিকিউসি ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল পিকিউসি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ দেখ সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী মানে তিনটা কোণই সমান হতে হবে। দেখ এর একটা কোণ 90 ডিগ্রি আছে, এরও একটা কোণ 90 ডিগ্রি আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে কোণটা আর এই কোণটা বিপরীত কোণ হয়ে গেল, দুজনেরই সমান, বাকি কোণটা তো সমান হতেই হবে, তার মানে এটা সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা শর্ত জানি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অনুরূপ বাহু কে কে? এখানে যদি আমি পিকিউ বাহুটাকে নিই লম্ব বাহু, তাহলে এখানে লম্ব বাহু হিসেবে নিতে হবে স্মল পিকিউকে। এখানে ভূমিটাকে নিয়ে নিচ্ছি কিউসি, তাহলে ওইখানেও ভূমি নিতে হবে স্মল কিউসি। আপত্তি নেই তো? এটা আমরা লিখতে পারি সদৃশকোণী ত্রিভুজ বলে। হয়েছে? সিমিলারলি ত্রিভুজ আরও একটা পাবি দেখ, এদিকে ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ পি কিউ এফ পেয়েছিস? এ বি এফ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এরা দুজন আবার সদৃশকোণী, একই রিজনে। এগুলো তোদের দেখাতে হবে না যে সদৃশকোণী কেন হচ্ছে, ডিরেক্ট লিখে দিবি সদৃশকোণী। তাহলে এখান থেকে তুই এটাকেও বলতে পারবি এ বি বাই পি কিউ, লম্ব বাই লম্ব, আর ভূমি বাই ভূমি এফ বি বাই এফ কিউ। আপত্তি নেই তো? লেখাই যেতে পারে এটা। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন, ওটা 2 নম্বর ইকুয়েশন। খেয়াল কর, ক্যাপিটাল পি কিউ আর এ বি এই লেন্থ দুটো কিন্তু সমান। কেন? এরা সমান্তরাল বাহু ছিল, তাহলে এদের মধ্যে দূরত্বটা সমানই হবে। তাহলে পি কিউ আর এ বি যদি সমান হয়, এই লেফট হ্যান্ড সাইডটা আর এই লেফট হ্যান্ড সাইডটা সমান হয়ে গেল না? একই হয়ে গেল এরা। তার মানে রাইট হ্যান্ড সাইডকে তুই ইকুয়াল করতে পারিস। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল করছি। রাইট হ্যান্ড সাইডে আছে কিউসি বাই কিউসি, এফ বি বাই এফ কিউ। বোঝা গেছে? এই স্টেপে তুই অনেকটাই এগিয়ে গেছিস। এতদূর পর্যন্ত তোর কাছে সহজ লাগবে। এরপরেই তুই ভুলটা করবি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুলটা করে, তোকে কি করতে হবে, এইগুলোর পরিবর্তে এই টার্মগুলোকে বসাতে হবে। ইউ ভি এফ কোথায় কোথায় হবে সেগুলো তোকে বসাতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় একটুখানি তুই দেখে নে যে বস্তু দূরত্ব যেটা আছে, বস্তু দূরত্ব কোথায় আছে? বস্তু এখানে আছে, তাই না? তো বস্তু দূরত্বকে তুই ও কিউ বলতে পারিস না? বস্তু দূরত্বকে ও কিউ বলতে পারিস? পারিস তো? তুই এখানে লিখে রেখে দে আগে থেকে যে ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব ইউ,
আর বস্তু দূরত্ব আমি বাম দিকটাকে কী ধরি, নেগেটিভ ধরি, তাহলে এটা মাইনাস ইউ। বোঝা গেল? রশ্মি যেদিক থেকে যাবে সেদিক থেকে আমরা নেগেটিভ ধরি, মোট কথা। তো এই বাম দিকটাকে আমরা নেগেটিভ করলাম, আমরা সবসময় এটাই অভ্যাস করে এসেছি। আচ্ছা, আর কি আছে? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়েছে? এইখানে। দূরত্বটা কত? ও স্মল কিউ। এটাকে কি বলবি তুই? ভি বলবি। নেগেটিভ সাইডে আছে, তাই এটাও মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা, ও থেকে শুরু করে এফ পর্যন্ত, ও এফ, এটাকে তুই কি বলবি? মাইনাস এফ, ফোকাস দৈর্ঘ্য, তাই না? আর একটা আমার জানা নাম, সেটা হচ্ছে ওসি, যেটাকে বলবো মাইনাস টু এফ। ওসি মানে কি? বক্রতা ব্যাসার্ধ। আর বলতে হবে, তো ওটাকে আমি মাইনাস টু এফ লিখলাম। এবার ওই যে ফর্মুলাটা পেয়েছি, মানে ফ্র্যাকশনগুলো পেয়েছি, এখানে টার্মগুলোকে এমনভাবে চেঞ্জ করবো যেন এরা ঢুকে যায় ওর মধ্যে। বুঝতে পারছিস ব্যাপারটা? এরা যেন ঢুকে যায়। দেখ এখানে প্রথমেই আছে কিউসি, ক্যাপিটাল কিউসি। কিউসি কোথায় আছে? এই যে ক্যাপিটাল কিউসি। এই দৈর্ঘ্যটা কি তোর জানা আছে? জানা নেই। তোর জানা আছে ও কিউ, জানা আছে ওসি, তাই না? তাহলে তুই ও কিউ থেকে ওসি মাইনাস করলেই তো এটা পেয়ে যাবি। তো এরকম কায়দা করে করে লিখবো, ও কিউ থেকে ওসি মাইনাস, হলো। সিমিলারলি দেখ কিউসি, এর মানটা জানা নেই, একে কীভাবে লেখা যায়? কিউসি বের করতে হবে, তাহলে ও থেকে শুরু করে সিতে চলে ওসি, আর ও থেকে কিউ জানা আছে মান, তাহলে ওসি মাইনাস ও কিউ। ওকে, পরে চলে যায় এফ বি। এফ বি কোনটা? এইটা। এই যে বি বিন্দুটা, এটা একদম ও বিন্দুর কাছেই অবস্থিত, কারণ আমি এগুলোকে কী বলেছিলাম? উপাক্ষীয় রশ্মি, মানে প্রায় এখানেই আছে এই রশ্মিগুলো। আর এখানে থাকা মানে কি বি আর ও এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। তার মানে তুই এফ বিটাকে এফও ধরে নিতে পারিস। তো এফ বিটাকে আমি এফও বলে দিলাম। লাস্ট একটা পড়ে থাকছে এফ কিউ। বল এফ কিউটাকে কী লিখবো? এটাকে এফ কিউটাকে কীভাবে লেখা যায়? জানা মান দিয়ে রিপ্লেস কর দেখি, কী হতে পারে? ও কিউ মাইনাস ও এফ। ভেরি গুড, ও কিউ মাইনাস ও এফ। তেমন তো কিছু নেই রে, লাস্টেটা থেকে প্রথমটাকে মাইনাস করছি, ও কিউ মাইনাস ও এফ, তাই না? না বুঝলেও এমনি প্যাটার্ন মুখস্থ হয়ে যাবে তোদের। আচ্ছা, এবার তুই এখানে ডেটাগুলোকে বসা। যেমন ও কিউ তুই এখানে দেখতে পাচ্ছিস মাইনাস ইউ, তাই তো? ওসির জায়গায় মাইনাস টু এফ, ও স্মল কিউয়ের জায়গায় মাইনাস ভি। তো আমি ডেটাগুলো কখনো একবারে বসিয়ে দিচ্ছি, তোরা মিলিয়ে নে। এটা মাইনাস ইউ, এটা হচ্ছে মাইনাস টু এফ, মাইনাস টু এফ, মাইনাস ভি, মাইনাস এফ, মাইনাস ভি, মাইনাস এফ। ঠিক বসিয়েছি? এইখান থেকে তুলে তুলে ওইখানে বসিয়ে দিলাম সব। হয়েছে এত দূর? ওকে, এবার কী করবো? কোনাকুনি গুণ, তার আগে একটু সিম্পলিফিকেশান করে দে। মাইনাস ইউ প্লাস টু এফ, আর এটা টু এফ প্লাস ভি, মাইনাস এফ মাইনাস ভি প্লাস এফ। ঠিক আছে? মাইনাস টু এফ। এবার ঠিক আছে? আচ্ছা, কোনাকুনি গুণ করছি, এটা যদি গুণ করিস তাহলে ইউভি পাবি, এটার সাথে এটা করছি, মাইনাস ইউএফ মাইনাস টু ভি এফ প্লাস টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে করি মাইনাস টু এফ স্কোয়ার, না মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাস ভি এফ। ঠিক আছে না? দেখ টু এফ স্কোয়ার দুদিকে আছে, বাদ হয়ে গেল। ওকে, তাহলে ইউভি ইজ ইকুয়াল টু, ইউএফটাকে নিয়ে চলে গেলাম ওদিকে, পজিটিভ ইউএফ হয়ে গেল। টু ভিএফটাকে যদি এদিকে নিয়ে আসি, পজিটিভ টু ভিএফ, আর একটা বিয়োগ আছে, তাহলে প্লাস ভিএফ করে দিচ্ছি, একবারে করে দিলাম, আপত্তি নেই এতদূর? ব্যাস। এবার কি করা যায় দেখ, এরপর থেকে কি করা যায়? এরপর থেকে তোর রাশিমালা তৈরি হয়ে গেছে, ইউভি ইজ ইকুয়াল টু ইউএফ প্লাস ভিএফ। এটাই তোর সমীকরণ, কিন্তু এই সমীকরণটাকে আমি এটার মতো করে সাজাবো। তার জন্য কি করতে হবে দেখ, কোনো আইডিয়া আছে কী করতে হবে? এটাকে যদি ওটার মতো সাজাতে হয়, কত দিয়ে ভাগ করতে হবে? ইউভিএফ দিয়ে সব দিকে আমি ভাগ করে দেবো। ঠিক আছে? তো এখানে যদি তুই ইউভিএফ দিয়ে ভাগ করিস, তাহলে এখানে শুধু 1/f পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 1/v 1/u, হয়ে গেল সিম্পল লজিক। খুব কঠিন নেই নিশ্চয় এটা। এটা আমি অবতল দর্পণের ক্ষেত্রে করলাম, তোরা উত্তল দর্পণের ক্ষেত্রে করবি। আগে নিজে চেষ্টা করবি, ছবি এঁকে, না পারবি তখন উত্তল দর্পণের নোট থেকে ছবিটা দেখবি, ছবি দেখার পর আবার নিজে করার চেষ্টা করবি। উত্তল দর্পণ আর অবতল দর্পণে এই যে নামগুলো আমি দিয়েছি, এমনভাবেই দিয়েছি সবার ক্যালকুলেশন যেন একই রকমই হয়, শুধু চেঞ্জ হবে এই জায়গাটা এসে পজিটিভ নেগেটিভগুলো, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব তো এই দিকে তো চলে আসবে। বুঝতে পেরেছিস তো? শুধু এইটুকু জিনিস চেঞ্জ হবে, বাকি সব জিনিস একই রকম থাকবে, রাশিমালা ওইটাই আসবে, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1। আপত্তি নেই এতদূর পর্যন্ত? নেক্সট পার্টটা দেখতো বিবর্ধন আছে না, ওটা দেখো।
আচ্ছা এবার দেখ, জেনে রাখো বলে একটা পার্ট আছে, দেখবি ওই জেনে রাখো পার্টটাতে লেখা আছে যে ইউ ভার্সেস ভি লেখচিত্র যদি আমি ড্র করি তাহলে লেখচিত্রটা কেমন হবে। এইরকম ধরনের কোনো সমীকরণ যদি থাকে ইউ ভার্সেস ভি, এফ তো কনস্ট্যান্ট, তো এই ধরনের সমীকরণের লেখচিত্র হয় আয়তাকার পরাবৃত্ত, লিখে দেওয়া আছে, মুখস্থ করে নেবো। আয়তাকার পরাবৃত্ত, পরাবৃত্ত শেপটা কেমন তোরা ম্যাথামেটিক্সে পড়বি অলরেডি, শেপটা আমি একটুখানি দেখিয়েও দিচ্ছি। আয়তাকার পরাবৃত্ত এই রকম ধরনের শেপ হবে। এটা কার লেখচিত্র বললাম, ইউ ভার্সেস ভি। কিন্তু তোকে যদি বলে 1/u ভার্সেস 1/v লেখচিত্র ড্র করতে, 1/u ভার্সেস 1/v, তাহলে এটা হবে সরলরেখা, ঠিক আছে। 1/u ভার্সেস 1/v লেখচিত্র হবে সরলরেখা, আর ইউভি লেখচিত্র হবে আয়তাকার পরাবৃত্ত। ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, নেক্সট পার্ট আছে যে এই যে দর্পণের সমীকরণটা আমরা পড়লাম 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই সমীকরণটা থেকে আমরা সমতল দর্পণের সমীকরণও প্রতিষ্ঠা করতে পারি। এটা ইন জেনারেল একটা গোলীয় দর্পণ আছে। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা শর্ত এটা জানি যে প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সমান হয়, জানি আমরা এটা, সেটা এইখান থেকেই দেখাবো। প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব কী করে সমান হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয় রে? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়? আচ্ছা ছেড়ে দে, বক্রতা ব্যাসার্ধ কত হয়? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট। কেন ইনফাইনাইট হবে? দেখ, সমতল দর্পণ মানে তলটা তো এরকম, তুই যদি এটাকে একটা গোলক ভাবিস, কত দূরে যাবে গোলকের কোনো ঠিক নেই, বুঝতে পারছিস? আমরা যে মেজের উপরে আছি এটা কি সমতল না গোলক? গলীয় তল, তুই বুঝতে পারছিস কি সমতল লাগছে তোর কাছে? পৃথিবীর ওপরে তলটা গলীয় তল তো, কিন্তু তোর কাছে এটা কেমন লাগছে? সমতল লাগছে। কেন? রেডিয়াসটা অনেক বেশি। তো পারফেক্টলি সমতল যদি হতে হয় তাহলে তার রেডিয়াস ইনফাইনাইট হতে হবে, আর রেডিয়াস যদি ইনফাইনাইট হয় তাহলে ফোকাসও ইনফাইনাইট হবে, কারণ ফোকাস ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, ইনফাইনাইট হয়ে গেল। তাহলে তুই ফোকাসের জায়গাতে লিখে দিতে পারিস ইনফাইনাইট। আর এখানে যদি ইনফাইনাইট বসিয়ে দিস তাহলে তুই পাবি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/ইনফাইনাইট মিনস 0। 1/ইনফাইনাইট মানে 0। তো এইখান থেকে v ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হচ্ছে না, বা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, এটা আসছে তো। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভি আর ইউ এর মানটা সমান, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের মান সমান, আর নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে? ইউ যেদিকে হবে ভি তার উল্টো দিকে হবে, ব্যাস হয়ে গেল, সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল এখান থেকে। বুঝে গেছি সেটা? ওকে, নেক্সট পার্ট আছে অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল। খুব সিম্পল জিনিস এটা। অনুবন্ধী কথার অর্থ হচ্ছে মিউচুয়াল, মানে এমন দুটো অবস্থান সম্ভব যার মধ্যে একটাতে বস্তু রাখলে আর একটাতে প্রতিবিম্ব তৈরি হবে। খেয়াল করে দেখ, অসীমে বস্তু রাখছিলাম, ফোকাসে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, ফোকাসে বস্তু রাখছি, অসীমে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে এই দুটো বিন্দু হয়ে গেল অনুবন্ধী বিন্দু। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? তো এরকম যে কোনো দুটো বিন্দু যাদের মধ্যে একটাতে বস্তু রাখলে আর একটাতে প্রতিবিম্ব উৎপন্ন হবে, সেই বিন্দু দুটোকে আমরা বলবো অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল। হয়েছে? আচ্ছা, নিউটনের সমীকরণ দেখ, নিউটন ঢুকে গেল আবার, যখনই কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি হচ্ছে ও ঢুকে যাচ্ছে, দিয়ে কোনো একটা সমীকরণ দিয়ে চলে যাচ্ছে। নিউটন যেমন ফিজিক্সে ঢুকে আছে, ম্যাথামেটিক্সে ঢুকে আছে, কেমিস্ট্রিতে আছে, আমি বলছি দাঁড়া না, কোথায় কোথায় আছে, দর্শনে ঢুকে আছে, দর্শনে ঢুকে আছে, লজিক্যাল কথাবার্তা। তারপর কালা জাদু তো ঢুকে আছে, ওর সময় কালা জাদু তো খুব বিশ্বাস করতো, ওগুলো তো ঢুকেছিল, সব কিছুতেই করে। নিউটনের সমীকরণটা কী জিনিস দেখ, ও যে সমীকরণটা আমরা তৈরি করলাম এখন, এই সমীকরণটাকে নিয়েই একটু এদিক ওদিক ক্যালকুলেশন করেছে, দিয়ে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন করা যায়। আগে সমীকরণটা তো প্রতিষ্ঠা করেনি, কী করেছিল, তারপরে বাকিটাতে আসছি। তাহলে আলোর প্রতিফলন সংক্রান্ত নিউটনের সমীকরণ, নিউটনের অনেকগুলো সমীকরণ আছে তাই উল্লেখ করে দিলাম আলোর প্রতিফলন সংক্রান্ত নিউটনের সমীকরণ। দেখ, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা আমরা জেনে গেছিলাম। ও কী করেছে, লসাগু করেছে। তুই এত দূর তো শান্তি হয়ে গেছিলি, এটা করে দিয়েছে মানে অনেক কিছু হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। ও এখানেও শান্তি হয়নি, ও কী করেছে, এটাকে আবার ক্যালকুলেশন করেছে, লসাগু করলো, এখানে আসলো ইউ প্লাস ভি, এখানে আসলো 1/f, দিয়ে ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইজ ইকুয়াল টু 0, এরকম আসলো, ক্যালকুলেশন করে এরকম আসলো। কী করলো দেখ কায়দা করে, ইউভি ইউএফ মাইনাস ভিএফ, এদিকে অকারণে একটা এফ স্কোয়ার যোগ, ওইদিকেও একটা এফ স্কোয়ার যোগ,
কেউ রাগ করলো না, সবাইকে এফ স্কোয়ার দিয়ে দিয়েছি। এখান থেকে ইউ কমন নে, ভি মাইনাস এফ, মানে বুঝতে পারছিস তো মিডিল টার্ম মেথডে যেটা করতাম আমরা। আর এইখান থেকে এফ কমন নে, ভি মাইনাস এফ। কী দাঁড়ালো জিনিসটা? এটা দাঁড়ালো ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এর গুরুত্ব আছে, এর গুরুত্ব আছে। এখান থেকে অনেক কিছু ব্যাখ্যা করা যাবে। কী কী ব্যাখ্যা করা যাবে আমি বলছি ব্যাখ্যাগুলো। তার আগে দেখে নে, এই পুরো পার্টটাকে বলেছে এক্স, আর এই পুরো পার্টটাকে বলেছে ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। ঠিক আছে, খেয়াল কর কী কী বোঝা যাচ্ছে এখান থেকে। দুটো সংখ্যাকে গুণ করে আমি এফ স্কোয়ার পাচ্ছি, মানে ওইদিকে কী পাচ্ছি? একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। পূর্ণবর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে? অলওয়েজ পজিটিভ হবে। এফের মান যদি নেগেটিভও হয় তো স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। তার মানে এই দিকের টার্মটা হচ্ছে পজিটিভ। যদি এই দিকের টার্মটাকে পজিটিভ হতে হয় তাহলে তুই এখান থেকে কনক্লুশন এরকম বলতে পারিস যে এক্স পজিটিভ হলে ওয়াইকেও হতে হবে পজিটিভ, তবেই তো এফ স্কোয়ারটা পজিটিভ হবে, আদারওয়াইজ হবে কেন? অথবা এফ যদি নেগেটিভ হয় তাহলে ওয়াইকেও হতে হবে নেগেটিভ, তবেই তো পজিটিভ হবে। এমন হবে না যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বোঝা গেল? না তো ইকুয়েশন হোল্ড করবে না। ক্লিয়ার? এখান থেকে কি বোঝা যাচ্ছে? এক্স মানে কি আর ইউ মানে কি? এক্স মানে আমি লিখেছি ইউ মাইনাস এফ, তাই তো? ছবির দিকে তাকা, এটা হলো ফোকাস, এটা হলো বক্রতা কেন্দ্র, এখানে বস্তু আছে মনে কর। ঠিক আছে, এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা ইউ বলে থাকি, আর এই ডিস্টেন্সটাকে ভি বলে থাকি, তাই তো? এটাকে ফোকাস বলেছি, মানে এটা হলো এফ। ক্লিয়ার? এখন যদি আমি ইউ থেকে এফকে বাদ দিয়ে দিই তাহলে এই ডিস্টেন্সটা পাবো না, এটা পাবো তো? তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব। আমরা বস্তুর দূরত্ব মেরু থেকে নিই, কিন্তু এখানে এই দূরত্ব এক্সটা কি বোঝাচ্ছে? ফোকাস থেকে বস্তুর দূরত্ব। সিমিলারলি এটাকে তুই ওয়াই বলতে পারিস, ভি মাইনাস এফ, এই যে ওয়াই। তার মানে ওটা কী বোঝাচ্ছে? ফোকাস থেকে বস্তুর দূরত্ব। বোঝা গেল? তাহলে ও কি কনক্লুশন করলো যে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তুর দূরত্ব যদি মেজার করি তাহলে একটা পজিটিভ হলে আরেকটাকে পজিটিভ হতে হবে। তার মানে দেখ, একটাকে নেগেটিভ হলে আরেকটাকে নেগেটিভ হতে হবে। তার মানে কি? দেখ, ফোকাস থেকে নেগেটিভ সাইডে বস্তু আছে না, ফোকাস থেকে নেগেটিভ সাইডে প্রতিবিম্ব তৈরি হয়েছে। বুঝতে পারলি? ফোকাসের নেগেটিভ দিকে বস্তু আছে, তাহলে ফোকাসের নেগেটিভ দিকে প্রতিবিম্ব তৈরি হবে। বস্তু যতক্ষণ এর দিকে আছে, মানে এর নেগেটিভ সাইডে আছে, প্রতিবিম্ব ততক্ষণ এই নেগেটিভ দিকেই হবে। যেই বস্তু ফোকাসের মধ্যে ঢুকে যাবে, এইখানে ঢুকে যাবে, মনে করে দেখ, ফোকাসের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব এখানে চলে এসেছিল, তাই না? মানে যখনই এটা পজিটিভ সাইডে চলে গেল, ফোকাসের ওই দিক মানে পজিটিভ, তখন দেখ প্রতিবিম্ব পজিটিভে চলে গেল। কনক্লুশন করা গেল না? দেখ, ও বসে থাকলো না, এগুলো নিয়ে আলোচনা করে নিজের নাম কিনে চলে গেলো। এখান থেকে কাজ করেছিল অন্য কেউ, কিন্তু এইটুকু ক্যালকুলেশন করে নিজের নাম দিয়ে চলে গেল। বুঝতে পেরেছিস? এটা হলো নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার আছে। এই সমীকরণটাও পরাবৃত্তের সমীকরণ হয়। পরাবৃত্ত যখন তোরা পড়বি তখন ডিটেলসে পড়বি, এই সমীকরণটা পরাবৃত্তের একটা সমীকরণ। আচ্ছা, এরপরে কি আছে বলতো? বিবর্ধন আছে। বিবর্ধন পার্টটাকে বুঝ, প্রবলেম করতে বিবর্ধন খুব হেল্প করবে। বিবর্ধন নাম শুনে বুঝতে পারছিস তো? প্রতিবিম্ব আর বস্তুর দৈর্ঘ্য এদের তুলনা করব। বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। একে পরিমাপ করা হয় এরকমভাবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, আই ফর ইমেজ আর ও ফর অবজেক্ট। ঠিক আছে, আই বাই ও, এটা হচ্ছে বিবর্ধনের রাশিমালা। এম ইজ ইকুয়াল টু আই বাই ও। তুই এখান থেকে দেখে বুঝতে পারছিস, প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্যের থেকে বড় হয়ে যায় তাহলে এম এর মানটা গ্রেটার দ্যান 1 হবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট হয়ে যায় তাহলে এম এর মানটা লেস দ্যান 1 হবে। আর যদি দুজনে ইকুয়াল হয়ে যায় তাহলে এম এর মানটা 1 হবে। তোকে যদি আমি বলে দিই কোনো একটা বস্তুর বিবর্ধন 1, তাহলে ওই বস্তুটার অবস্থান আর প্রতিবিম্বের অবস্থান তুই সহজেই বলে দিতে পারবি। বিবর্ধন 1 মানে বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান। আর একটাই কেস আছে, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে। তাহলে দেখ, বিবর্ধন থেকেও কিন্তু অনেক ডেটা পাওয়া যাচ্ছে ডিরেক্টলি। তোকে শুধু বিবর্ধন বলে দিল, তুই বুঝে গেলি বস্তু কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় আছে, এর সহজ নাকি অসহজ নাকি অবশিষ্ট না সমশিষ্ট, সব কিছু বুঝে গেলি। তাহলে বিবর্ধনের গুরুত্ব আছে। আচ্ছা, এটা সমান সমান দেখানো যায় মাইনাস ভি বাই ইউ। প্রুফটা আমি করে দিচ্ছি না, একটু সিম্পল জিনিস আছে, তোরা দেখে নিস, নোটে করে দেওয়া আছে, একবার দেখে নিবি। আই বাই ও ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এম এর মান কী হচ্ছে? এম এর মান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এই যে নেগেটিভ সাইনটা, এই নেগেটিভ সাইন থেকে আমরা ডিসাইড করতে পারবো যে বস্তু অবশীর্ষ আছে নাকি সমশীর্ষ আছে। আর অবশীর্ষ সমশীর্ষ জানতে পারলে আমরা এটাও বলে দিতে পারবো সৎ আছে না অসৎ আছে, কারণ অসৎ প্রতিবিম্ব সমশীর্ষ প্রতিবিম্ব, তাই না? এটাই করেছি আমরা দর্পণের ক্ষেত্রে, লেন্সে চলে যাবো আলাদা কিছু হবে। তো আমরা এই মাইনাস সাইন থেকে ডিসাইড করতে পারবো কি অবশীর্ষ না সমশীর্ষ,
আর সেটা যদি ডিসাইড করতে পারি তাহলে সৎ না অসৎ সেটাও ডিসাইড করে নিতে পারবো। এবার কী করে বুঝবো এটা অবশীর্ষ না সমশীর্ষ, তার জন্য যাচ্ছি না। এইখান থেকে এম এর মানটা যদি পজিটিভ হয়, এম ইজিক্যাল টু আই বাই ও লিখেছি, ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ লিখেছি, ঠিক আছে। মনে কর আমি ইউটাকে নিয়েছি নেগেটিভ, ইউটাকে আমি নেগেটিভ ধরলাম আর ভিটাকে পজিটিভ ধরলাম, ইউ নেগেটিভ ধরলাম আর ভিটাকে পজিটিভ ধরলাম, তাহলে এম এর যে মানটা আসবে এটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এম এর মানটা কী আসবে? যদি আমি এটাকে নেগেটিভ নিই এটাকে পজিটিভ নিই তাহলে এম এর মানটা কী আসবে? পজিটিভ আসবে। এম এর মান পজিটিভ আসলো, তুই দেখ এই ইউ নেগেটিভ আর ভি পজিটিভ কখন হয়? ইউ নেগেটিভ আর ভি পজিটিভ কখন হচ্ছে? খেয়াল করে দেখতো অবতল দর্পণের ক্ষেত্রে ইউ নেগেটিভ কখন হয়? যখন ফোকাসের মধ্যে বস্তু নিচ্ছি। আর পজিটিভ কখন হচ্ছে প্রতিবিম্ব? যখন ওই পারে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, মানে ছবিটা হচ্ছে এইটা, এই ছবিটা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখ সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, তাহলে এম যদি পজিটিভ হয় তার মানে সমশীর্ষ, বুঝতে পারলি? বা অসৎও ধরতে পারিস তুই এটাকে, হয়েছে? সিমিলারলি আমি যদি এবার এখানে ধরি এরকম যে ইউ নেগেটিভ আর ভিটাও নেগেটিভ, কখন সম্ভব? এটা বস্তু এদিকে আছে, প্রতিবিম্ব এদিকেই তৈরি হয়েছে, তাহলে দুজনেই নেগেটিভ হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে এমটা কত হবে? এমটা হয়ে যাবে নেগেটিভ। আর এই দিকে হওয়া মানে কি সবসময় অবশীর্ষই হওয়া, তাহলে দেখ এম যদি নেগেটিভ হয় তুই বলে দিতে পারিস অবশীর্ষ। তাহলে কখনো যদি সমশীর্ষ অবশীর্ষের প্রয়োজন পড়ে তো তুই এম এর মান পজিটিভ নেগেটিভ দেখে ডিসাইড করে নিতে পারিস, ঠিক আছে? তবে প্রবলেমগুলো আমি এমনভাবে করাবো এটাতে তোর আসার প্রয়োজন পড়বেই না। ছবি প্র্যাকটিস করে নিয়েছিস তো, বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এগুলো যখন তুই বুঝে যাবি তুই অটোমেটিক বলতে পারবি যে অবশীর্ষ হবে না সমশীর্ষ হবে। ক্লিয়ার? এতদূর অসুবিধা নেই। বিবর্ধন বুঝে গেছিস, একে এম দিয়ে প্রকাশ করা হয়। খুব ভালোভাবে যদি বলতে হয় তাহলে এটার নাম হচ্ছে রৈখিক বিবর্ধন। এরপরে করবো আমরা ক্ষেত্রীয় বিবর্ধন। রৈখিক বিবর্ধন মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনটাকে আমরা দেখলাম এখানে। ক্ষেত্রীয় বিবর্ধন মানে ক্ষেত্রফলের পরিবর্তন নেব, ওপরে থাকবে প্রতিবিম্বের ক্ষেত্রফল আর নিচে থাকবে বস্তুর ক্ষেত্রফল লেখা আছে। এটাকে প্রকাশ করা হয় এম ড্যাশ দিয়ে, আর এই এম ড্যাশের মানটা এম স্কোয়ারের সমান হয়ে থাকে, রৈখিক বিবর্ধন স্কোয়ার হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, অনুদৈর্ঘ্য বিবর্ধন বলে একটা পার্ট পাবি। রৈখিক বিবর্ধন করলাম, ক্ষেত্রীয় বিবর্ধন করলাম, এবার তোরা পাবি অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন মানে কি? বস্তু তো প্রধান অক্ষের উপর লম্বভাবে দাঁড়িয়েছিল, তাই না? এরকম লম্বভাবে, এইভাবে লম্বভাবে দাঁড়িয়েছিল। এবার মনে কর বস্তু আকাশের মতো অলস হয়ে গেছে, তাহলে কী করবে? এরকমভাবে শুয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে পারছে না, এরকমই। এর প্রতিবিম্ব যদি বের করতে হয় তাহলে কোথায় বের করবি? এর প্রতিবিম্ব তৈরি হবে এইরকমভাবে, হতে পারে ছোটো হলো, হতে পারে বড় হলো, সেটা অবস্থানের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছিস তো? তাহলে এর ক্ষেত্রেও কিছু বিবর্ধন পাওয়া যাবে। এর বিবর্ধনের মানটাকে এম ডবল ড্যাশ দিয়ে প্রকাশ করছি এবং সেটাকে প্রমাণ করা যায় মাইনাস এম স্কোয়ার। দুটোই এম স্কোয়ার, একটা পজিটিভ একটা নেগেটিভ। বোঝা গেছে এতদূর? ব্যাস, এই ছিল বিবর্ধনের রাশিমালা। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে বস্তু যদি অক্ষ বরাবর থাকে, আমরা এতক্ষণ পর্যন্ত করেছিলাম প্রধান অক্ষের সঙ্গে লম্ব, কিন্তু বস্তু তো এইভাবেও থাকতে পারে। তো যখন এইরকমভাবে থাকবে তখন তার যে প্রতিবিম্ব তৈরি হবে এরকম প্রতিবিম্ব হতে পারে, হতে পারে যার একটু বড় হয়ে গেল, এইদিকে প্রতিবিম্ব তৈরি হলো, এত বড় প্রতিবিম্ব তৈরি হয়ে গেলো এরকমভাবে, এটাও হতে পারে। যেমনই হোক না কেন এর বিবর্ধনের রাশিমালা এম ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার। হয়েছে? হ্যাঁ, তুই এটাকে একটু আরও ভালোভাবে লিখতে পারিস। কেমন দেয়? ওপরে লিখতে পারিস V1 মাইনাস V2, নিচে লিখতে পারিস U2 মাইনাস U1। এটা একটু বুঝিয়ে দিই কেমন করে হলো এটা। মনে কর এই হচ্ছে বস্তু, ঠিক আছে? এইটা U1 দূরত্বে আছে শীর্ষবিন্দুটা, আর এই শীর্ষবিন্দুটা U2 দূরত্বে আছে। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে? U2 মাইনাস U1 না? দেখ বস্তুর দৈর্ঘ্য U2 মাইনাস U1, ঠিক আছে? এর যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? এখানে, লেন্থটাকে বলে দিচ্ছি V1। আর এই যেটা লাস্টে আছে তার শীর্ষবিন্দু কোথায় তৈরি হয়েছে? এইখানে, এটাকে বলে দিচ্ছি V2। তাহলে প্রতিবিম্ব এতটুকু, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখ V1 মাইনাস V2, তাই V1 মাইনাস V2। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য লিখে দিয়েছি। বোঝা গেছে বিবর্ধন কী করে করতে হবে? বিবর্ধনের একক কী হবে বলতো? বিবর্ধনের একক কী হবে? যা ভয় পাচ্ছিস কেন রে বল? কেটে গেলে কি হয়? কিছুই হয় না, কোনো একক নেই, কোনো মাত্রা নেই, এককবিহীন রাশি, ঠিক আছে? আচ্ছা, দুটো ফর্মুলা তৈরি করে দিচ্ছি বিবর্ধনের সাথে, ডিরেক্ট তুই এটাকে ইউজ করতে পারিস।
বিবর্ধনের সাথে কিছু সম্পর্ক, বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করেছি। একবার এম এর সাথে বস্তু দূরত্বের সম্পর্ক দেখব শুধুমাত্র, আর এম এর সাথে প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক দেখব, ঠিক আছে। সমীকরণটা হচ্ছে 1/v + 1/u = 1/f। যখনই কোনো কনভার্সনের ব্যাপার আসবে বুঝে যাবি এই সমীকরণ থেকেই কনভার্সন করছি, আর কোনো কিছু তুই জানিস না, এখানে নতুন কোনো সমীকরণ শিখিস না। দেখ আমি এই সব দিকে ভি দিয়ে গুণ করে দিচ্ছি, প্রত্যেকটা সাইডকে আমি ভি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা কি পাবো 1, এটা পাবো v/u অ্যান্ড 1/f পাবো এরকম। 1 প্লাস এই v/uটাকে -m লিখলে আপত্তি আছে? m = -v/u না, এটাকেই তুলে এনে আমি এখানে বসালাম, v/u এর জায়গায় -m। তাহলে m = কত দাঁড়াচ্ছে? 1 - 1/f। হ্যাঁ, এখানে v হবে একটা, তাহলে এখানে 1 - v/f = m, এটা দাঁড়াচ্ছে না? অথবা আরেকটু ভালোভাবে বল, f - v/f = m। মুখস্থ রেখে দিবি। এম এর মানে তো নেগেটিভ থাকতে হয়, তাই তো? তো তুই যখন নেগেটিভ হিসাবে লিখতে চাস একে, তাহলে এরকম লিখবি, সামনে একটা মাইনাস, v - f/f, ঠিক আছে? যেটা খুশি একটা মনে রাখলেই চললো, আর যদি মনেও নাও থাকে তবু অসুবিধা নেই, এখান থেকে 2 লাইন ভেঙে ভেঙে বের করে নিবি, বারবার ক্যালকুলেশন করতে করতে মাইন্ডই হয়ে যাবে। হ্যাঁ, ইউ দিয়েও করবো, এখন এটা ভি দিয়ে করলাম, এবার ইউ এর সাথে রিলেশন দেখবো একই রকমভাবে, ইউ দিয়ে গুণ করে দিলাম সব দিকে। কী বের করতে হবে আমাকে? এফ বের করতে হবে, তাই না? আচ্ছা, এই রাশিটাকে -1/m লেখা যায়? তাহলে u/f = 1 - 1/m হলো। কী বের করতে চাইছি আমি? এম বের করতে চাইছি। 1 - u/f = 1/m, or m = f/f - u। ঠিক আছে রে, ক্যালকুলেশন নিজেদের মতো করছিস তোরা। আবার যদি মাইনাসটাকে বাইরে বের করতে চাস, তাহলে ইউটাকে আগে রাখ। এই হলো ফর্মুলা। পারবি এটা? চ্যাপ্টার কমপ্লিট, প্রতিফলন। এবার প্রবলেম সেট করব।